বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে চিত্র, শিক্ষার্থীদের ত্যাগ ও শহীদদের স্মরণ করে যে গ্রাফিতে আঁকা হচ্ছে, দেয়াল লিখন চলছে, এ নিয়ে বিস্তারিত জানাতে সহকর্মী শামীমুজ্জামান খুলনা থেকে রয়েছেন। শামীম, খুলনার কোন কোন জায়গায় বিশেষ করে দেয়াল জুড়ে এই ধরনের চিত্র বা শিক্ষার্থীদের এই কার্যক্রম দেখা যাচ্ছে? এখন কোথায় আছেন? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আসলে আমি এই মুহূর্তে অবস্থান করছি কিন্তু খুলনার কেডিএ এভিনিউ এলাকায়। এখানে দেখছি যে বিশ্ববিদ্যালয় এবং স্কুলের শিক্ষার্থীরা দেয়াল লিখন করছে। আসলে কোন কোন জায়গার কথা যদি বলি তাহলে কিন্তু আসলে বলতে হয় যে খুলনার মহানগরীর সমস্ত এলাকাতেই কিন্তু বিভিন্ন জায়গায় দেয়াল লিখন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, স্কুলের শিক্ষার্থীরা খণ্ডে খণ্ডে ভাগ হয়ে তারা এই দেয়াল লিখন করছিলেন। এর পাশাপাশি তারা আর একটা কাজ করছে, পাশাপাশি পরিবেশের দিকটাও তারা খেয়াল করছে। অর্থাৎ আমরা দেখেছি বিভিন্ন স্থানে ময়লা ফেলা হয়, সেই ময়লা ফেলার জায়গাটা তারা পরিষ্কার করে তার পাশে যে দেয়াল আছে সেই দেয়ালেও কিন্তু তারা তেমন কিন্তু বাংলার বিভিন্ন যে ঐতিহ্যগুলো আছে সেগুলো কিন্তু তারা চিত্র অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তুলছে। তারা সে বলছেন যে শুধু আন্দোলনের কথাই নাই। একটা বিষয় একটু জানতে চাইবো, মুগ্ধ খুলনা ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিল, মুগ্ধকে নিয়ে কোথায় কি গ্রাফিতি বা দেয়াল চিত্র হচ্ছে, একটু বিশেষ করে মুগ্ধের কথা জানতে চাই। আচ্ছা, মুগ্ধের যে বিষয়টা, এরা কিন্তু আসলে শিববাড়ি মোড় এলাকাতে তারা কিন্তু এটা করেছে। এবং এর পাশাপাশি আর একটা বিষয় যেটা, যে শিববাড়ি মোড় এলাকা আমরা জানি এটাকে এই মোড়টারও কিন্তু যাতে মুগ্ধ চত্বর করা হয় সেজন্য আন্দোলনকারী দাবি জানিয়ে আসছে। যদিও সে বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত হয়নি এটা মুগ্ধ চত্বর হবে কি হবে না, তবে এইটা যাতে মুগ্ধ চত্বর করা হয় সে দাবিটাও কিন্তু আসলে জোরালো করা হচ্ছে। আর একটা বিষয় যেটা আমরা যদি বলি যে খুলনা শহরের বিভিন্ন এলাকা, শিববাড়ি মোড়, ময়লাপোতা মোড় বা খুলনা বিশ্ববিদ্যালয়ের এলাকা, পিটিআর মোড়, সব এলাকাতেই কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় অঙ্কন করছে এবং তারা কিন্তু এই অঙ্কনের মধ্য দিয়েই ছাত্রদের যে আন্দোলন সংগ্রাম সেগুলো কিন্তু ফুটিয়ে তুলছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। খুলনা থেকে জানাচ্ছিলেন শামীমুজ্জামান।